নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। বাজে এখন সকালের 8:10। তো অনেকক্ষণ আগে থেকে আরম্ভ করতাম, কিন্তু একটুখানি আমরা সবাই মিলে কাজে ব্যস্ত ছিলাম। মা, আমি, আপনাদের দাদা, সুনিতার এখানে বসে পড়ছে। এই যে কী কাজে, এই যে দেখুন, কালকে সেই যে মিস্ত্রিগুলো এসেছিলো বলছিলাম না, এই দিকে যে মুখ করে দিয়ে গেছে। তো কাল রাত্রে সন্ধ্যেবেলা যখন সুনুকে আমরা টিউশনে দিতে গেছিলাম, তখন একটা 7 ফুটের মতন একটা পাইপ এনেছিলাম, আর একটা সেই ক্ল্যাম্প মতন থাকে প্লাস্টিকের একটা এনেছিলাম, কিন্তু হলো নি ওটা। পাইপটা যেহেতু খুলে যাচ্ছিলো, আবার আমাদের ঘরে এই যে পাইপটা ছিল সকাল থেকে কাটাকুটি করে থাকে। এই যে পাইপটাকে সেখানে আপনাদের দাদা বেঁধে দিয়েছে, নিচে নেমে পাইপটা ভালো করে বেঁধে সুতো দিয়ে বেঁধে দিয়ে এই যে করে দিয়েছে। জলটা এই যে দিচ্ছে, আজ থেকেই ভালোই প্রেশারে জল দিচ্ছে। এখানে ভর্তি হয়ে গেছিলো পুরো। আমি সব এই যে আমাদের এখানে বাগানে যে সমস্ত গাছ আছে, খুঁটিখাঁটি যে সমস্ত গাছগুলো সব, সে সমস্ত গাছে সব দিলাম জলটা। আর এই যে কাল সন্ধ্যেবেলা যখন গেছিলাম তখন এনেছিলাম বেলপাতা আর আকন্দ ফুলের মালা, আর এই যে দুদ্র ফুলও একটা ফুটেছে। ভালো হলো আজকে, যেহেতু লাস্ট সোমবার আমার। তো ওদিকে ভাতটা বসিয়েছি, কারণ যেহেতু তো সুনু খেয়ে যাবে। আবার বাবা তো জানেন কারো বাড়ি খেতে যেতে ভালোবাসে না, তো কাকাও বলছিল যে আমার ঠিক নেই, আবার সুনু তো 2টি করে ভাত খেয়ে যাবে। ওই জন্য ভাত, ডাল আর আলু ভাতে করবো, বেশি কিছু করব না। ওই তোকে জল ঘাঁটতে মানে তুই রাখ, সেখানে চলে এলো জল ঘাঁটার মাস্টার। এই যে টুকিটাকি কাপড়গুলো সব কেচে ধুয়ে নেবো। শুনো এখন এই যে পড়ছে সকাল থেকে, মানে এতটা হাওয়া দিচ্ছে বাইরে বলুন নি। সে কাপড় চোপড় সব উড়িয়ে ফেলে দিচ্ছে, এত জোরে হাওয়া দিচ্ছে। কিছু ভাতটা বসিয়ে দিয়েছি, মাকে একটুখানি দোকানে পাঠিয়েছি। আমি বলছি যাও একটুখানি ডাল নিয়ে আসো, ডালটা যেহেতু নেই, শেষ হয়ে গেছে, তো ওই জন্য মা গেছে দোকানে ডাল আনবে। ডালের মধ্যে আলুটা দিয়ে দেবো, ভাতের মধ্যে দেবো না। তো ভাতটা এদিকে যে হচ্ছে হোক, আমি ওদিকে যাই, টুকিটাকি কাপড়গুলো কেচে কুচে চান করে নেবো। তারপরে মামিমাদের বাড়িতে দুধ বলা থাকে প্রত্যেকবারে, চান করে আনবো সেটা। তো চলুন তাহলে আমি এদিকে চান করে নিই। আজকে যেহেতু তো আমি নিয়ে যাব না, আপনাদের দাদাই নিয়ে যাবে। ও আজকে আছে বাড়িতে আছে কেন, ওর একটু ব্যাংকের একটু কাজ আছে, সেই জন্য বাড়িতে থেকে গেছে আজকে ছুটি নিয়ে। ভালোই হয়েছে, নেমন্তন্নটাও যেতে পারবে। ওই জন্য এখন ব্যাংকের প্রচণ্ড ঝামেলা হচ্ছে জানেন, ওই জন্য ব্যাংকের বইয়ের ওর কী হয়েছে জানি না, সেই জন্য সে যাই হোক সুনুকেও নিয়েও যাবে, নিয়ে আসবে। তারপরে সুনু যেহেতু আজকে 2টো পরীক্ষা আছে, মানে বাংলাও আছে, স্বাস্থ্যসাথী শিক্ষাও আছে, ওই বাড়ি আসতে তোকে প্রায় 1টা বেজে যাবে। তারপরে এলে মা, আপনাদের দাদা আর সুনু 3 জনে মিলে যাবে। আর ওদের জন্য তো কিছু কেনাকাটা করতে হবে, দেখা যাক কত দূর কী হচ্ছে। আমি আগে গিয়ে চানটা করে নিই, ঠাকুরকে পুজো করবো, তারপরে একটুখানি জল খাবো, কারণ ঠাকুরকে জল না দেওয়া পর্যন্ত আমি তো জল খাই না, খুব জল তেষ্টা পাচ্ছে। দোকানে পাঠিয়েছিলাম ডাল আনতে, নিমকি নিয়ে এসছে। এই যে দেখুন হাত পেতে বসে পড়েছে, ওদিকে পড়াশোনা করছে, এদিকে মুখও চলছে, 2টো কাজ একসাথে হচ্ছে। হ্যাঁ, এই মাকে বলেছিলাম সাবান সার্ফ নিয়ে আসতে, কাপড়গুলো কেচে নেবো, বলছি না কেচে নেবো, জল দিচ্ছে যখন কেচেই নেবো। সব ভর্তি করে রেখে দিয়েছি। এই যে আমার খাটের নিচে একটা বড় গামলি ছিল, তাকেও এনে বসিয়ে দিয়েছি। সবাই চান করবো এখন। বাজে এখন 9:30। এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, শুনো চান করছে। দুধটা তো প্রত্যেকবারে বেশি দেয় মামা, ওই জন্য একটুখানি গ্লাসে রেখে দিয়েছি, যতটা প্রয়োজন ততটাই নিয়েছি। এই যে আরেক কলকে ফুলটা একটা দিদিভাই দিয়ে গেল, সোমবার জানে বলে আজকে। এই যে সব রকম দিয়ে আজকে, যেহেতু লাস্ট সোমবার, মনটা প্রচুর খারাপও লাগছে। মানে বছরে একবারই করে, মানে চৈত্র মাসের যতগুলো করি, খুব খারাপ লাগছে। আবার শনিবারে আছে নীল উপোস, তারপরে বাবার বার আবার সেই শ্রাবণ মাসে পড়বে, শ্রাবণ মাসের সোমবারগুলো। যাই হোক, মনটা একটুখানি খারাপ। ছোটোবেলায় থেকে যতবারই করেছি সববারই চন্দনেশ্বর মন্দির যেতাম, আমাদের বাড়ির কাছে এই মন্দিরটা ছিল। তো এই চৈত্র মাসে 4টে পড়ুক 5টে পড়ুক আমার বৌদির সাথে আমি যেতাম। তো বাস এই দিন, মানে এই জিনিসগুলো খুব একটা মিস করি, আর কিছু না। আমাদের চৈত্র মাসটা, ওখানে চৈত্র মাসের সোমবারটা মানে সবাই ভালোভাবেই মানে, এমনি তো 12 মাসের সোমবারগুলো মানায়, কিন্তু চৈত্র মাসের সোমবারগুলো একদম ভালোভাবে মানায়। আর আমাদের ওখানে খুব বড়োভাবে চড়ক মেলাটা হয়, তো বসেই গেছে মেলা চন্দনেশ্বর মন্দিরে। তো এইটাই জন্য জাস্ট মন একটু খারাপ, আর কিছু না। মন্দির ফন্দির যাওয়া হয় না, যেখানে থেকেই ডাকলে ভগবান নিশ্চয়ই শুনবে, তাই না? মানে ভক্তি থাকা দরকার। চলুন এখন একটুখানি বসি, শুনে চান করছে। আমার তো চান হয়ে গেছে। এই কাপড়, 1 গামলি কাপড়ে সব কেচে নিয়েছি। কাপড়গুলো কেচে গামলিতে সব আছে। মা চান করে নিই, তারপরে সমস্ত জামা কাপড়গুলো একসাথে নিয়ে ছাদে দিয়ে আসবো। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে কোথায় বৃষ্টি হয়েছে, সেই জন্য এই রকমের আবহাওয়াটা।
শুনো চলে গেছে, আমি এদিকে কাপড় চোপড়গুলো সব ছাদে দিয়ে এসেছি, আর কিছু কিছুগুলো নিচে ক্লিপ দিয়ে ভালোভাবে শুকনো দিয়ে দিয়েছি। তো এখন যাব রান্নাঘরে। তো আমাদের তো আজকে তো বললাম না, ডাল আলু ভাত হয়েছে, 2 গাল মতন শুনো খেয়ে গেছে। এলে সব নেমন্তন্ন বাড়ি যাবে খেতে। আর আমি ওদিকে যে আমার নিরামিষ সাবু ভাজা একটুখানি করবো। আগের বারে যেরকম কুমড়ো বাদাম আলু পেঁপে পেঁপে দিয়ে যেরকম সাবুর যেরকম একটুখানি খিচুড়ি মতন করেছিলাম, তরকারি মতন, সেরকম করব। আর ছোলাটা ভাজবো। ছোলা ভাজাটা আপনাদের দাদাও খেতে ভালোবাসে। এখন ভাজবো, কেটে তালাটা দিয়ে দিই। সাবু ছোলা এখানে রেখেছি, সাইডে রেখেছি ফল। চলুন তাহলে প্রথমে ছোলাটা ভেজে নিই। চলে এসেছি, সব নিরামিষ কড়াকুড়ি নিয়ে দই মোছামুছি করে বসিয়ে দিয়েছি। ছোলাটা ভাজবো। ছোলা ভাজাটা আপনাদের দাদা শুনো সবাই ভালোবাসে। কালকে শুনুকে দিয়ে আসার পথে যে রিফাইন তেল একটা এনে দিয়েছে, ওইগুলো সব ছোঁয়াছুঁই হয়ে গেছে, খাবো না, ওই জন্য নিয়ে এসে দিয়েছে। প্রথমে ছোলাটা ভাজি, তারপরে সাবু ভাজবো। ছোলা ভাজাটা হয়ে গেছে, আপনার দাদাকে দিয়ে এসছি, বসে বসে খাচ্ছে। আমার এই দুটো খাচ্ছে। আর এদিকে যে বাদামটা আগে ভেজে দিচ্ছি, একটুখানি সাবু ভাজা করবো, একটুখানি হচ্ছে সাবুর তরকারি করবো। 11:30 বাজে। এদিকে আমার এই যে রান্নাবান্না প্রায় কমপ্লিটের পথে। এই যে সাবটা ভাজলাম, এখানে কাঁচা লঙ্কা আলু আর বাদাম দিয়ে। এদিকে এই যে সাবুর তরকারিও বলতে পারেন, এগুলো হচ্ছে সাবুর তরকারি। এবার এই যে নিরামিষ কড়াটা মেজে সব গুছিয়ে রেখে দিলে কি আমার শান্তি। যাওয়ার পর থেকে সেই রান্না করে এসে ঢুকেছি, আর এখনও বেরোনি। একটুখানি ভাবছি যে এগুলো শেষ করে দিই, পাখায় গিয়ে বসবো। এত গরম লাগছে না, বিরক্ত। হাওয়া দিচ্ছে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। চুলটা সেই ভিজে চান করে এসে খোলার আর সময় পাইনি। আর জানেন তো, চুল দেখবেন ভিজে থাকলে যেন বেশি অস্বস্তি লাগে, না তাকে খুলেও রাখা যায় না, পাখায় না বসা পর্যন্ত শান্তি নেই। বলতে গেলে আজকে এগুলো হচ্ছে আমার লাঞ্চের মেনু। আজকে যেহেতু আমার লাস্ট সোমবার, তো আজকে লাঞ্চের মেনুতে আমার ভাত তরকারি কিছু দেখায়নি। এই যে আমার এইসব তরকারিগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আগেরবারে জানেন এরকম করেছিলাম তরকারি, সাবু তরকারি। সন্ধ্যেবেলা আমি খাচ্ছিলাম, শুনু আমার সাথে খেলো। বলছে মা আমাকে একটুখানি দাও তো, কেমন লাগছে দেখি। খেয়ে ওকে ভালো লেগেছে। বলছে মা আর একটু এনে খাবো, রাখা আছে যে। আমি বলছি হ্যাঁ খেয়ে নে। না তুমি খাবে নি? আমি বলছি না আমি খাবো না, তুই খেয়ে নে। ওকে ভালো লেগেছিলো, খেয়ে নিয়েছিলাম। চলুন, হয়ে গেছে যেহেতু নামিয়ে রেখে দিই। এই যে ভাতের সাজগুলো সব নিচেই আছে। ডাল হয়েছে, আলু ভাতে হয়েছে। শুনুকে একটুখানি চটকে খাইয়েছিলাম, সে ডালও ছেড়ে দিয়ে গেছে, আলু ভাতেও ছেড়ে দিয়ে গেছে, 2 গাল মতন খেয়ে গেছে। মা রেড বুকটা কিনে নিয়ে এসেছিলো। মা শুনো আপনাদের দাদা 3 জনে একসাথে গেছিলো। মাকে ওদিকে পিতল দোকানে ছেড়ে দিয়ে আপনাদের দাদা শুনুকে নিয়ে গেছিলো। আসার সময় আপনাদের দাদা একটা জুতো নিয়ে আসছে ওর জন্য। আর এই যে ওটা হচ্ছে পয়েন্টেড শু বলে। আর এই যে মা এখানে একটা নিয়েছে থালা, কাঁসার একটা থালা নিয়েছে, ওটা নিয়ে যাবে ওরা। মাঝামাঝি কমপ্লিট করে চলে এসেছি। এখন একটুখানি পাখাতে বসবো, চুলটা আগে শুকনো করবো। আর এই ঘরে সে আপনাদের দাদা এই ফ্যানটাতে ক্যাপাসিটার লাগানো হয়েছে নতুনটা, কি সুন্দর হাওয়া। সব ঘরের পাখাগুলো থেকে, আমাদের ঘরে পাখার স্পিড আছে, কিন্তু এটা যেহেতু নতুন লেগেছে না, আর মাঝখান ঘরেটা সব চতুর্দিকে ফাঁকা, মাঠের হাওয়া পাখার হাওয়া মিশে কি সুন্দর একটা, খুব ভালো লাগছে। পাখা না চালালে হয়, কিন্তু আমাকে গরম লাগছে, ওই জন্য পাখা চালিয়ে বসে, জন্য প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। কাপড় চোপড় কাঁধে আছে, তাকেও গিয়ে তুলতে হবে। এই 2টো বাজতে যায়, ওরা চলে গেছে, এইমাত্র গেল। শুনু বলছিল আমি যাব না, বলছে তুমি যাবে না আমিও যাবো না। আমি বললাম চলে যা, মামা যাচ্ছে, বাপি যাচ্ছে, আমার তো সোমবার, আমি যাবো না। ওই জন্য মনটা খারাপ, বুঝে বাজে পাঠিয়ে দিয়েছি, গেছে। কী বলুন তো, যখন ছোটো ছিল তখন একটা ব্যাপার আলাদা। এখন যেহেতু বড় হয়ে গেছে, ওই জন্য আমার সাথে যেতে পছন্দ করে। মা না গেলে আমি যাব না। আমি ওই জন্য এই সাবু ভাজা এখন তরকারি নিয়ে বসছি। ওরা সবাই খেতে গেছে। বাবা তো আজকে কোথায় দূরে কাজ করতে গেছে, 2:30-3টের সময় আসবে। কাকার এখন আসার টাইম হয়নি। তরুণ দ্বারা আমি এদিকে খেয়ে নিই।
বেজে গেছে 3:10 মতন। শুনুই জাস্ট বেরিয়ে গেল খাওয়া দাওয়া, আর এসে মানে এসে কোথা থেকে দেখি মানে খেয়ে এলে বেশ গাটা কীরকম একটা লাগে, একটুখানি রেস্ট নিচ্ছিল, রেস্ট মানে ফোনই দেখছিল। তো এই জাস্ট বেরিয়ে গেল ওর বাপের সাথে। আমি এদিকে এই যে চাটা বসিয়ে দিয়েছি, আপনাদের দাদা এসে তো আবার চা খাবে। আটাটা মাখিয়ে রেখে নিয়েছি, মা ওদিকে বাসনগুলো মেজে দিচ্ছে, আমিও একটুখানি বসেছিলাম, একটুখানি এখন বাইরেটা গিয়ে বসবো। প্রচণ্ড রোদ দেখুন কীরকম। বেজে গেছে সন্ধ্যের 7:05 মতন। আমার ওদিকে সন্ধ্যের সমস্ত কাজবাজ কমপ্লিট করে সন্ধ্যে দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। এই যে এদিকে ডিম আলু কষা করেছি, আর এই যে রুটি করছি। আপনাদের দাদা ডিম আলু কষাটা খেতে ভালোবাসে, সেই জন্য ভাবলাম আজকে একটু ডিম আলু কষা করে দিই আর রুটি করে দিই, রাত্রিবেলা তাহলে হয়ে যাবে। ডিম আলু কষাটা হয়ে গেছে, এদিকে এই যে রুটিটা হচ্ছে, রুটিটাও প্রায় হওয়ার পথে, আর 3টে বাকি আছে, তাহলে হয়ে যাবে। ফেটে গেল। তার জালিটা এনেছিলাম, মানে এই যে পোড়াপুরির জন্য, যা হোক এখন রুটি করার কাজে বেশ ভালোভাবেই লেগে গেছে। তো আজকে আমার ভিডিওটা বেশি বড় করছে না, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আজকে ভিডিও এন্ডিং হচ্ছে এই যে রুটি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।